দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী জীবন, এটা ক্ষয়ের জীবন। এখানে এখানে একবার ক্ষয়, আরেকবার ক্ষয় হয়, কিন্তু পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার জীবন দান করবেন, ওই জীবনে আর কোনোদিন তোমার ক্ষয় নাই, লয় নাই, তোমার স্বাস্থ্য কমবে না, নষ্ট হবে না। আর কোনোদিন 33 বছর থেকে 33 বছর 5 মিনিট কখনো হবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতে যারা দান হালাল নামা হবে, তারা জান্নাতের ভিতরে আরাম এবং আয়েশের ভিতরে থাকবে। বক্তব্য কার? আর যারা বক্তব্য কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের ভিতরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, মাত্র কয়েকদিনের জীবন, আর পরকালীন জীবন হলো তোমাদের জন্য স্থায়ী এবং সর্বোত্তম জীবন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতের সুউচ্চ জান্নাতে বসবাস করবে, আর তোমরা আরশ এবং আয়ামের ভিতরে, আরশের ভিতরে জান্নাতে বসবাস করবে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে যখন জান্নাত দান করবেন, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষকে আদম আলাইহিস সালামের মতো সাইজ বানায়া, এতটুকু দৈর্ঘ্য বানায়া, বুকের পাটাটা 8 হাত 10 বানায়া, 60 হাত লম্বা বানায়া, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের মতো সুন্দর বানায়া, আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবক বানায়া তারপরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই সুবিধা আমরা পাইতে চাই কি চাই না? চাই কি না? সম্মানিত দিনী ভাইরা, যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চির যৌবন দিবেন, যৌবন কোনদিন আর নষ্ট হবে না, যৌবনের চেম্বার বাড়বে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা, এই জান্নাতের ভিতরে মানুষেরা যখন বসবাস করবে, সেখানে তাদের অসুখ হবে না, বিসুখ হবে না, নাক দিয়ে কখনো পেড়া ভরবে না, প্রস্রাব হবে না, পায়খানা হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রস্রাব হবে না, পায়খানা হবে না, নাক দিয়ে পেড়া ভরবে না, কফ লাগবে না, ঠান্ডা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরাম সেখানে জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমল নামা হারিয়ে আসবে, তারা চির সফলতা অর্জন করবে, জান্নাতের অংশীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবক বানায় যখন জান্নাতের ভিতরে দান করবে, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানব যখন জান্নাতে যাবে, সর্বপ্রথম মানুষদেরকে কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আহ্বান করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা জিজ্ঞেস করেছেন ইহুদিদের খ্রিস্টান আব্দুল্লাহ বিন সালাম। সুবহানাল্লাহ।